আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সম্প্রতি সময় মুফতি আমির হামজার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান সেই আরাফাত রহমান কোকর সে নাম উচ্চারণ নিয়ে কিছু বক্তব্য দিয়েছিল। তিনি তার নিজের মুখ দিয়ে বলেছেন যে এই বক্তব্যটা হয়তোবা 2023 সালে হবে, হয়তোবা 2019 সালে হবে। সেই বক্তব্যটা এখন হঠাৎ করে ভাইরাল হয়েছে। এই বক্তব্যের জন্য মুফতি আমির হামজা কিন্তু ক্ষমাও চেয়েছে। এখন কথা হচ্ছে যে বক্তব্য দেওয়ার সময় প্রতিটা মানুষেরই একটু হিসাব করে বক্তব্য দেওয়া উচিত। বিশেষ করে আলেম ওলামাইদের মুখ দিয়ে এই ধরনের বক্তব্য যে আমাদেরকে শুনতে হবে, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমাদের জন্য। আমরা যারা সাধারণ মানুষ আছি, এই মানুষ যদি একটা খারাপ কথা বলে সেটা মেনে নেওয়া যায়। আমাদের মতো সাধারণ মানুষ যদি একটা খারাপ বিফাস কথা বলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু একজন মুফতি, আমাদের দেশের সুনামধন্য জনপ্রিয় একজন আলেম, তার মুখ থেকে যদি এই ধরনের মন্তব্য, এই ধরনের কথা আমরা শুনি, তখন কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয় যে আমরা তো মুসলিম জাতি, এই মুসলিম জাতির জন্য এটা একটি লজ্জাজনক একটি ব্যাপার। যাই হোক, মুফতি আমির হামজা সেটিকে ব্যাখ্যা করে তিনি যে জাতির কাছে ক্ষমা চেয়েছে, এর জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। এবং তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে যেটি করা হয়েছে, বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে মিছিল করা হয়েছে, তার বক্তব্যের প্রতিবাদে মহিলারা ঝাড়ু মিছিল করেছে। এই পর্যন্তই ক্ষান্ত থাকা উচিত। অতিরিক্ত কোনো কিছুই একজনের দুর্বলতাকে কাজে লাগিয়ে, একজনের দুর্বলতার সুযোগকে ব্যবহার করে তার প্রতি আত্মমারাত্মক বক্তব্য, হয়তোবা তাকে দুর্বলতা করার চেষ্টা, এটাও কিন্তু ঠিক না। আমি যে দলই করি না কেন, আপনি যে দলই করেন না কেন, একটা মানুষ ভুল করে তার কথার জন্য, তার বক্তব্যের জন্য যদি তিনি জাতির কাছে ক্ষমা চায়, দলের কাছে ক্ষমা চায়, তার থেকে তার কাছ থেকে পাওয়ার আর কিছু থাকে না। তিনি সেই কাজটি করেছেন। এখন সে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আপনারা ইতিমধ্যে সেই স্ট্যাটাসটি পড়েছেন এবং জানেন যে সে বিভিন্ন মহল থেকে প্রাণনাশের হুমকি পেয়েছে। এজন্য সে শঙ্কা প্রকাশ করছে। সে বলেছেন যে আমি বিগত দিনেও এরকম হুমকি পাই নাই, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এরকম হুমকি পায়নি। এটা সে তার মন থেকে বলুক, আর সে বাঁচার জন্য বলুক, যার জন্যই বলুক না কেন, সে বলেছে। এখন এই প্রাণনাশের হুমকি কারা দিচ্ছে, কে দিচ্ছে তাকে? এখন কিন্তু একটা সুযোগ রয়েছে যে এই সুযোগকে, যেই আমির হামজাকে প্রাণনাশের হুমকি দিক, এই দায় কিন্তু লাস্টে বিএনপির ঘাড়ে যেয়ে পৌঁছাবে। কারণ জামাত ইসলামের প্রতিপক্ষ এখন বিএনপি, বিএনপির প্রতিপক্ষ এখন জামাত। এজন্যই এই আমির হামজাকে যেই হুমকি দিক, এই বক্তব্যর জের ধরে আমির হামজাকে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে। এখন যেই হুমকি দিক না কেন, তাকে যেভাবেই তাকে হুমকি দিক, এটা বিএনপির ঘাড়ে যে পৌঁছাবে, এটা মনে রাখতে হবে। এই জন্য বিএনপির ভাইদেরকে আমি বলবো যে একটা মানুষ অন্যায় করে যদি তার অন্যায় স্বীকার করে, তার প্রতি আর কোনো অভিযোগ থাকার কথা না। আপনারা জানেন যে আমির হামজার 3টা সন্তান আছে। সেই সন্তানকে দেখে রাখার জন্য দেশবাসীর কাছে সে আকুতি জানিয়েছে। তা এখন প্রশ্ন হচ্ছে যে এরকম হুমকি ধামকি যদি কেউ দিয়ে থাকে, অবশ্যই সে অন্যায় করেছে। আমি তারও বিরোধিতা করি। একটা মানুষকে হুমকি ধামকি দেওয়া, এটা দেশের জন্য ভালো কিছু বয়ে আনে না এবং তার নিজের জন্যও ভালো কিছু বয়ে আনবে না। তাই আমি মনে করি যেই হুমকি দিয়েছেন, এখান থেকে সরে আসেন। তার বিরুদ্ধে এই ধরনের কোনো চিন্তাভাবনা, হুমকি ধামকি, তাকে মারা, তাকে বেশি কথা বলা, এই ধরনের চিন্তাভাবনা আর যেন না হয়। এই দিকে লক্ষ্য রেখে বিএনপির ভাইয়েরা যারা আছেন কুষ্টিয়াতে, আমির হামজাকে প্রতিনিয়ত তাকে তার পাশে দাঁড়িয়ে অন্তত তাকে সহযোগিতা করা উচিত বলে আমার কাছে মনে হয়েছে। দর্শক, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।